2013 সালের 5 মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরের সমাবেশে গণহত্যার অভিযোগ করেছে হেফাজতে ইসলাম। মঙ্গলবার সংগঠনটির নেতারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 50 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। প্রসিকিউশন জানিয়েছে, দায়ের হওয়া অভিযোগ তদন্ত সংস্থায় পাঠানো হবে। মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান হেফাজতে ইসলামের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা। তারা চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ দায়ের করেন। তাদের অভিযোগ, 2013 সালে আওয়ামী লীগ সরকার তাদের উপর গণহত্যা চালিয়েছে। এরপর তাদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটক রেখে নির্যাতন করেছে। মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে করছে এবং মামলা হয়েছে 350 মতো। সেই মামলায় 2 বছর আমি জেলে ছিলাম, 3 বছর জেলে ছিল মৌলানা মামুনুল হক সাহেব, আজিজুল ইসলাম আদি সাহেব জেলে ছিলেন, আমাদের নাসির সাহেব জেলে ছিলেন, আমাদের অসংখ্য ওলামা একরাম জেলে ছিলেন। রাতের অন্ধকারে ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে এদেশের নিরীহ নিরস্ত্র সাধারণ নাগরিকদের উপরে যৌথ বাহিনী মোতায়েন করে গণহত্যা চালিয়েছে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার থাকায় তারা বিচার চেয়ে অভিযোগ দায়ের করার কথা জানান। আশা প্রকাশ করেন বিচার পাওয়ার। অনেক শহীদ পরিবারের আপনজন, শহীদদের স্ত্রী, শহীদদের সন্তানেরা তাদের আপনজন শহীদ হওয়ার পর তারা তাদের আপনজনদের লাশটুকু পর্যন্ত খুঁজে পায়নি। হেফাজতে ইসলামের সমাবেশে 2013 সালে চালানো গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সম্ভব বলে জানান এই প্রসিকিউটর। বলেন, হেফাজতের অভিযোগ তদন্ত সংস্থায় পাঠানো হবে। তদন্ত সংস্থা আমাদের কাছে একটি মতামত চেয়েছিলেন। ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম আমরা সেটা নিয়ে গবেষণা করেছি, আইন পর্যালোচনা করে দেখেছি যে এই ঘটনাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনেই একটি অপরাধ। হেফাজতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তারিক আহমেদ সিদ্দিকী সহ 50 জনকে আসামি করা হয়েছে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।